একদিকে যখন কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা, ঠিক সেই সময় বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা। আগামী 15ই ডিসেম্বর রবিবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী নিম্নচাপ, যার প্রভাবে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় সুধী দর্শক, আজকে 12ই ডিসেম্বর বৃহস্পতিবার, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। বাংলায় আসছে শৈত্যপ্রবাহ। বিভিন্ন জেলায় আগামী 15 ডিসেম্বরের মধ্যে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমে যেতে পারে 10 ডিগ্রির ঘরে। তো আসুন দেখে নেব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে। এরই মাঝে বাংলায় বৃষ্টির কোনো আশঙ্কা রয়েছে কিনা দেখে নেব, আর বৃষ্টি হলে সেটা কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, আর নিম্নচাপের প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা পরিবর্তন হতে পারে তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শক, গত কয়েকদিন আগেই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আকাশ মেঘলা ছিল এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিও লক্ষ্য করা গিয়েছিল। তবে এই মুহূর্তে আকাশ পরিষ্কার, যদিও বিভিন্ন জেলায় কুয়াশার দাপট রয়েছে। আসুন আমরা প্রথমে দেখে নেব আজকে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে কুয়াশা থাকবে, কোথায় কেমন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো দেখুন, আজকে মূলত পশ্চিমের জেলাগুলিতে কিছুটা কুয়াশা থাকবে, অর্থাৎ বিহার এবং উড়িষ্যা লাগোয়া, ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে কুয়াশার দাপট আজকেও থাকবে। গতকাল যেমন ছিল আজকেও বিভিন্ন জেলায়, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে কুয়াশা লক্ষ্য করা যাবে অনেকটা বেলা পর্যন্ত। তবে গতকালের তুলনায় আজকে কুয়াশা কিছুটা হলেও তার মাত্রা কম থাকবে। এবং পাশাপাশি আজকে বাংলাদেশের দেখুন রংপুর বিভাগে এবং সঙ্গে রয়েছে সিলেট, ময়মনসিংহ এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় কুয়াশা থাকবে। মেঘালয়, আসামেও আজকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে কুয়াশার একটা আপডেট। তবে আজকে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা সেটাও একটু আপনাদের জানিয়ে দেব। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলার আশপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম নজরে আসছে না, ফলে আবহাওয়া আজকে কার্যত পরিষ্কারই থাকবে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই প্রবেশ করেছে জম্মু কাশ্মীরে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা খুব একটা শক্তিশালী না হওয়ার কারণে বাংলার আবহাওয়াতে তেমন কোনো প্রভাব পড়বে না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলার আবহাওয়াতেও বেশ খানিকটা প্রভাব পড়ে। শীতকালে যখন পশ্চিমী ঝঞ্ঝা ঢোকে উত্তর পশ্চিমে, তখন কি হয় না, উত্তরের শীতল হাওয়ার পথে বাধা সৃষ্টি হয়, যার কারণে তাপমাত্রা নামে না, অর্থাৎ শীতের আমেজে সামান্য ভাঁটা পড়ে। কিন্তু যেহেতু এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝাও খুব একটা শক্তিশালী নেই, যার কারণে আবহাওয়াতে তেমন কোনো প্রভাব পড়বে না। আপাতত তাপমাত্রা ক্রমাগত নামবে, ধাপে ধাপে নামবে এবং শীতের মেজাজ থাকবে বাংলাতে। বেশ কয়েকদিন টানা শীতের একটা পর্ব চলবে। আগামী মোটামুটি 20 তারিখ পর্যন্ত শীতের আমেজ চলবে বাংলার বিস্তীর্ণ এলাকায়। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 9 ডিগ্রি থেকে 8 ডিগ্রির ঘরে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে, ফলে একটা শৈত্যপ্রবাহের মতো সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। জাঁকিয়ে ঠান্ডা বসতে চলেছে এবং এর মাঝে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ আগামী 20 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই বাংলাতে, এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে আগামী 14 থেকে 15 ডিসেম্বরের মধ্যে, সেই নিম্নচাপের প্রভাব বাংলার আবহাওয়াতেও তেমন পড়ার কোনো সম্ভাবনা নেই, এমনই কিন্তু এই মুহূর্তের আপডেট। কেননা দেখুন, আগামী 14 ডিসেম্বর যেটা তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ, সেটা কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু উপকূলেই আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপের অভিমুখ কিন্তু বাংলার দিকে দেখা যাচ্ছে না, ফলে সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় নিম্নচাপটি তামিলনাড়ু উপকূলেই এগিয়ে যাবে, বাংলাতে আসার তেমন কোনো সম্ভাবনা নেই। দেখুন, আগামী 16 থেকে 17 ডিসেম্বরের মধ্যে নিম্নচাপটি তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রভাব দেখাবে। বাংলার আবহাওয়াতে এই নিম্নচাপের তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই, ফলে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত যে আপডেট এই মুহূর্তে রয়েছে তাতে করে বাংলাতে বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো বুঝতে পারছেন আগামী 20 তারিখ পর্যন্ত টানা এই একটা লম্বা পর্বে শীত থাকবে বাংলাতে।
মাঝে কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়ারও সম্ভাবনা নেই। একটানা শীতের স্পেল চলবে এবং এই শীতের যে অনুভূতি সেটা কিন্তু উপভোগ করবেন বাংলার শীতপ্রেমীরা, এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট। তো আসুন আমরা এবার দেখে নেব জেলাগুলির তাপমাত্রার আপডেটটা কোথায় কেমন রয়েছে, আজকে কোন জেলাগুলিতে কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে, একটু আমরা তাপমাত্রা আপডেটটা আপনাদের দেব। তো দেখুন আজকে বৃহস্পতিবার ভোরের তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড হয়েছে একটু দেখে নেব। তো আজকে ভোরের দিকে দেখুন বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রেকর্ড হয়েছে 11 ডিগ্রি 10 ডিগ্রির ঘরে। দেখুন পুরুলিয়াতে 10 ডিগ্রি, বাঁকুড়ায় 11 ডিগ্রি, এদিকে দুর্গাপুরে 12 ডিগ্রি, সিউড়িতে 12 ডিগ্রি, কাটোয়ায় 11 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি, শান্তিপুরে 12 ডিগ্রি, চন্দননগরে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে। তার পাশাপাশি কলকাতাতে আজকে 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে, কোলাঘাটে 12 ডিগ্রি, খড়গপুরে 12 ডিগ্রি, চাকুলিয়ায় 12 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এদিকে একেবারে দীঘা কাঁথিতে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে 13 থেকে 14 ডিগ্রির ঘরে, গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জে রয়েছে 18 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তাপমাত্রা নলহাটিতে রয়েছে 11 ডিগ্রি, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, ধুলিয়ানে 11 ডিগ্রি, মালদায় 12 ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে রয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস, উত্তর দিনাজপুরে 11 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে দেখুন 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। এদিকে জলপাইগুড়িতে 12 ডিগ্রি, আলিপুরদুয়ারে 12 ডিগ্রি, কোচবিহারে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দার্জিলিং কালিম্পংয়ে আজকে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুরে 12 ডিগ্রি রয়েছে তাপমাত্রা, রাজশাহীতে 12 ডিগ্রি, ঢাকায় 14 ডিগ্রি এবং খুলনা বরিশালে 14-15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করছে। তো এই রয়েছে তাপমাত্রার একটা আপডেট। তবে এই তাপমাত্রা আগামী 20 তারিখ হতে হতে আরও বিভিন্ন জেলায় তাপমাত্রা নামবে। আগামী 24 ঘন্টায় আরও তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শৈত্যপ্রবাহের মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। তো এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। আপাতত বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, টানা একটা কনকনে ঠান্ডার মেজাজ পাবেন আগামী কয়েকদিনে। তো প্রিয় দর্শক, এই রয়েছে আজকের আপডেট, আবারও দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।